মার্কিন রাষ্ট্রদূত উনি আজকে এসেছিলেন, ওনার সাথে ওনার আরও দুজন সহকর্মী ছিলেন। ওনার ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। পোস্টাল ব্যালট নিয়ে আমরা কি করছি, কিভাবে একজন কাউন্ট করা হবে, কোথায় আসবে, ক ধরনের ব্যালট, রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত, ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো আমরা আপনাদেরকে নিয়মিতভাবে জানাতে চাই বা জানাচ্ছি, সেগুলো সম্পর্কে ওনাদের কৌতূহলটা ছিল। আমি ওনাকে আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি এবং বিস্তৃতি সম্পর্কে আমাদের প্রশিক্ষণের বাবদ যে ব্যবহার করি আমরা, সেটার একটা নমুনা দেখালাম। ওনারাও দেখেছেন এবং মোটামুটিভাবে আমাদের কাছে যেটা বলেছেন যে এটা একটা জটিল, বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার, তবে দে উইশ আস গুড লাক, এইটা একটা। এর পাশাপাশি ওনারা জানতে চেয়েছিলেন যে আপনার কোড অফ কন্ডাক্টের কথা, যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে। তো আমরা বলেছি যে আমাদের এখানে ইলেকট্রাল এনকোয়ারি, আমাদের এখানে কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সেল আছে, আর আমাদের কনস্টিটিউয়েন্সি লেভেলে আপনার যে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি, ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি, ম্যাজিস্ট্রেটস যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলোকে সমন্বয় করা হচ্ছে। আরেকটা জিনিস ওনারা জানতে চাচ্ছিলেন যে কোনো জায়গায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং, যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে, এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে, আর যদি স্পেসিফিক কোনো কিছু বলেন তাহলে আমরা এটার উত্তরটা দিতে পারবো। এর সাথে হচ্ছে আপনার ভোট কেন্দ্রের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থার কথা জিজ্ঞেস করলেন। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি। ওনারা বলেছেন যে এরকম 4টা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধি দল যাবেন দেখার জন্যে, এবং সেটার ব্যবস্থাটা কি, এবং ওনারা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, ওরা অবজারভার হিসেবে না, বাট অবজারভারে যে আমাদের তালিকাভুক্ত অবজারভার সেটাতে না, ওনাদের মতন যাবেন। সেখানে আমরা বলছি যে তোমরা যাবে, অসুবিধা কী, তোমরা যে দেখতে যাবে তারা, তাতে তো অসুবিধা নেই। এবং যাতায়াতের ব্যবস্থাটা জানতে চাচ্ছিলেন, ভোটের দিনে যে গাড়ি যাতায়াতের সীমাবদ্ধতা থাকবে কিনা। আমরা বলেছি যে হ্যাঁ থাকবে, এটা নির্ধারণ করে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করে দিতে পারবে ঘন্টার জন্য কতক্ষণ এটা নির্ধারিত, মানে সীমিত থাকবে। আর আপনি যেটা জানতে চাচ্ছেন যে এখন ওনারা কী অবজার্ভ করবেন, কিভাবে করবেন, এ ব্যাপারে আমরা কোনো কিছু বলি নাই, আমাদের বলার এখতিয়ারও না বা এটা প্রয়োজনও না। বরং এটা ওনাদের স্বাধীনতা নিয়ে আর কি যাতায়াত করবেন ওনারা জানতে চেয়েছিলেন, এবং ওনারা বলেছেন যে আমাদেরকে একটা লিস্ট দেবেন যে কয়জনা ওনারা বিভিন্ন জায়গায় যাবেন। এটা তো আমরা বলেছি ঠিক আছে, আপনারা লিস্ট দেন, দেওয়ার পরে আমরা সেই বিষয়টা আমরা ফেসিলিটেট করব।